চলো আজকে ফ্রিকশনের পার্ট দিয়ে এনালাম। এই মনে করো টেবিলের উপরে একটা ব্লক রাখা আছে, ঠিক আছে? ব্লকের মাস হইতাছে m, তাহলে আপাতত কি থাকবো ফোর্স, এদিকে mg আর এদিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? এইবার মনে করো এদিকে একটা ফোর্স দিয়া এটারে টানা হইতাছে, এটা একটা হেভি ব্লক মনে করো, এরকম একটা ফোর্স দিয়া তারে টানা হইতাছে। ব্লকটা যদি হেভি হয়, ফার্স্ট ফোর্সে কি ব্লকটা শুরু হইব মুভমেন্ট শুরু হইব। যেই মুহূর্তে তো তাহলে তুমি ফোর্স আস্তে আস্তে বাড়াইবা, যেই মুহূর্তে ব্লকটার মধ্যে সামান্য হালচাল শুরু হইব, যে নড়ার চেষ্টা করতেছে, ততটুকু অবধি হইব, তাহলে এদিকে ফোর্স দিতেছে, ব্লকটা এদিকে মুভ হইব, তাহলে ফ্রিকশন এই ডাইরেকশনে লাগবে, ঠিক আছে? এখানে যাবে ফ্রিকশন এই সারফেস বরাবর এদিকে ফ্রিকশন। এবার ফ্রিকশনের অনেক রকম পার্ট আছে, একটা রেকর্ড স্ট্যাটিক ফ্রিকশন, একটা রেকর্ড কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনেরও আবার দুইটা পার্ট আছে, একটা স্লাইডিং ফ্রিকশন, একটা রোলিং ফ্রিকশন। তাইলে যতক্ষণ তুমি ফোর্স আস্তে আস্তে বাড়াইতে এরকম একটা সিনারিও আসলো যে ব্লকটার মধ্যে হালকা ফুলকা মানে নড়াচড়া শুরু হইছে, যে নড়ার মানে মুভ করার সে প্রসেসিং শুরু করছে, মুভ করছে না, ঠিক আছে? ওই যে ফ্রিকশনটা মানে মুভ মানে সে নড়বো এরকম একটা টেন্ডেন্সি শুরু করছে, ততটুকু অবধি যে ফ্রিকশন এটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? মানে মুভ করছে না এখনো, কিন্তু মুভ করার চেষ্টা করতেছে, ততটুকু অবধি ফ্রিকশনটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। এবার দেখো ফ্রিকশনের লিগা রেসপন্সিবল, এই যে ফ্রিকশন ক্রিয়েট হইতাছে রেসপন্সিবল পুরা বুঝলো, কারণ এর লিগা ফ্রিকশন ক্রিয়েট হইতাছে। আর কোন জিনিস আছে নি রেসপন্সিবল? হ্যাঁ, ধরে নিলাম আর কোন কিছু আরো প্রিসাইজ। হ্যাঁ, আমি বলতেছি এই যে ফ্রিকশন যে ক্রিয়েট হইতাছে, আমার এই ফোর্সটা কম বা বেশি করতে হইতাছে, যে আমি প্রথমে অল্প ফোর্স দিলাম এটা মুভ করলো, বেশি ফোর্স দিলাম মুভ করার একটা টেন্ডেন্সি, তাহলে এটারে আটকায় রাখছে ফ্রিকশন। এই ফ্রিকশনের পিছনে কারণটা হ্যাঁ কন্টাক্ট, কার কন্টাক্ট ফোর্স? বক্স। তাহলে মাস যত বেশি আমার ফ্রিকশনও তত বেশি ক্রিয়েট, তাইলে এইখান থেকে আমি কইতে পারি ছোট অ্যাপ যেগুলি এরকম এগুলি ফ্রিকশনাল ফোর্স, আর ক্যাপিটাল অ্যাপ হইতাছে আমরা যেই ফোর্স অ্যাপ্লাই করতেছি। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস কইতে পারি Fs মানে স্ট্যাটিক ফ্রিকশন প্রপোর্শনাল টু n, n মানে নরমাল রিঅ্যাকশন মানে ওয়েট, ওয়েট যত বেশি হতা ফ্রিকশনাল ফোর্স তত বেশি। তাহলে এটা এখন এইবার Fs equals to mu s into n, mu s की coefficient of static friction। ব্লকের কি নড়াচড়া শুরু হইছে, ব্লকের নড়াচড়া হ্যাঁ না না জাস্ট মানে সে মানে টেন্ডেন্সি দেখাইতেছে আমি মুভ করি, ঠিক আছে? টেন্ডেন্সি দেখাইছে, এখনো মানে সামনের দিকে যাওয়া শুরু করছে, এটা লেখা যায়। এইবার মনে করো তুমি ফোর্স আরো বাড়াই দিলে, ঠিক আছে? এবার ব্লক কি মানে মুভ করবো সামনের দিকে, এবার কি ফ্রিকশন শেষ হয়ে যাবে?
এবারও থাকবে। তাইলে ওইটারে পাওয়া হয় কাইনেটিক ফ্রিকশন। ফ্রিকশন কোদিকে থাকবে? এদিকেই থাকবে। তাইলে এইবার এদিকে Fs এর বদলে থাকবো F কে। তাহলে F কে আবার প্রপোর্শনাল টু n পাওয়া যায়, ঠিক নেই? তাহলে F কে ইকুয়ালস টু মিউ কে ইনটু n। এটারে পাওয়া হইব কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। হ্যাঁ, এখন তো ফ্রিকশনের পার্ট। এবার কোশ্চেন, Fs বেশি না F কে বেশি? Fs এই ফ্রিকশনের ভ্যালু বেশি না কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু বেশি? Fs স্ট্যাটিক ফ্রিকশন, F কে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন কোন সময় ছিল? কাইনেটিক ফ্রিকশন বেশি। কাইনেটিক ফ্রিকশন কোন সময় অ্যাপ্লিকেবল হয়? যখন মুভমেন্ট শুরু হয়ে গেছে। তাহলে মুভমেন্ট শুরু হয়ে গেছে মানে ফ্রিকশন লিটল বিট রিডিউস হয়ে যাবে, কারণ মুভ শুরু। তাহলে অলওয়েজ Fs গ্রেটার দেন Fq, ফার্স্ট পার্ট। তবে পরে আগে এবার দেখো, যখন Fs আসলো, F অ্যাপ্লাই করছি, এই কন্ডিশনে এইটা আর এইটা ইকুয়াল হইব। তাহলে এখানে আমি সাথে ইকুয়ালস টু F দিতে পারি তো? Fটা কি? আমার পুলিং ফোর্স। ঠিক আছে? এইবার এইখানেও আমি একটা F লাগাইতে পারি, ভালো করে দেখি। এইখানেও একটা আমি F লাগাইতে পারি। শুনো, বিশ্বাস করছি না। এবার কোশ্চেন, এই Fটা আর এই Fটা, এটা স্ট্যাটিক ফ্রিকশনের F আর এটা কাইনেটিক ফ্রিকশনের F, দুইটার মধ্যে কে বেশি? এটা বেশি। ঠিক আছে, কথা বোঝা গেল? নেক্সট পার্টে যাইতেছি। এই কোশ্চেন আসতে বলেছে কোনটা? এটা তুমি যদি টানো, যেই ফোর্সটা দিতাছো, যেমন হ্যাঁ তো F আর F ড্যাশ দাও, তাহলে এটা F যদি দাও, এটা F ড্যাশ দাও। শুনো, টেবিলের উপরে এই ব্লকটা রাখা আছে, আমি এবার টানতাছি মানে কাইনেটিক ফ্রিকশন আমার শুরু হয়ে গেছে। ঠিক আছে? তাইলে কাইনেটিক ফ্রিকশন যদি শুরু হয়, তাহলে এই ফ্রিকশনটা কি লাগা? এই যে এবার মুভিং শুরু হইছে, এই F কে টা কাল লাগা ক্রিয়েট হইছে, ফোর্সটার লাগা। তাইলে এই ফোর্সটার লাগা কাইনেটিক ফ্রিকশন ক্রিয়েট হইতাছে। ঠিক আছে? এনো রেসপন্সিবল আছে। ঠিক আছে? তাইলে এইটার লাগা এটা আমি কইতে পারি না। কোনটা? যখন আমি টানতাছি তখন কাইনেটিক ফ্রিকশন যেটা আছে, এটা তো এই ফোর্সটা বেশি না হয়, যদি এই ফোর্সটা যদি বেশি না হয় তো ফ্রিকশন তো আটকে যাবে না। না না, আমি এইটা ইকুয়ালস টু এটা লেখা কি দেখাইতে চাইতাছি, দুইটার মধ্যে কোনটা বেশি কোনটা কম দেখাইতে চাইতাছি। ঠিক আছে? আমি এটা কি ফর্মুলা ইউজ করতাছি না, আমি দুইটার মধ্যে কোনটা বেশি কোনটা কম দেখাইতে চাইতাছি। ঠিক আছে? আচ্ছা, আর এবার স্ট্যাটিক ফ্রিকশনের পার্ট বলে দাও। তাহলে এই জিনিসটা রাখো, স্ট্যাটিক এটা আচ্ছা স্ট্যাট দিয়ে রাখো, পরে একটু ভেজাল নাইলে ক্রিয়েট হয়ে যাবে। F স্ট্যাটিক কেন একটু পরে ভেজাল ক্রিয়েট হবে। এবার আমি এই পার্টটা ইয়ে করে দেব, নাইলে এর আগে নিউমেরিক্যাল। এইবার কাইনেটিক ফ্রিকশনে দুইটা পার্ট আছে, একটা হইতাছে স্লাইডিং আর একটা হইতাছে রোলিং। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস লিখতে পারো, মিউ এস কি গো?
Fs by n মানে স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট হইব এটা ভ্যালু যদি বার করতে চাই আর মিউ কে লিখা কি হইব Fk by n ঠিক আছে এবার কাইনেটিক ফ্রিকশনের দুইটা পার্ট স্ট্যাটিক ফ্রিকশন আর স্লাইডিং আর রোলিং ফ্রিকশনের কথা বলতেছি ফার্স্ট হচ্ছে স্লাইডিং ফ্রিকশন মনে করো এই একটা ব্লক আছে ঠিক আছে তাহলে তুমি একটা ধাক্কা দিয়া ছেড়ে দিছো সে কতটুকু আয়া স্টপ হয়ে যাবে তাইলে মোশন এদিকে ফ্রিকশন এদিকে এবার একটা জিনিস চিন্তা করে দেখো এই পার্টটা অলওয়েজ ইন কন্টাক্ট উইথ দা সারফেস ঠিক তো এখানেও এই পার্টই কন্টাক্ট আছে এবার রোলিং ফ্রিকশন আছে দুটোর মধ্যে তাহলে পার্থক্য বুঝবে আমি ব্লকটার চাইরো পোরশনের নাম দিতাছি এ বি সি ডি রোলিং ফ্রিকশন মানে কি ঘোরায় ঘোরায় যে ওইটা যেমন স্লাইড হয়ে গেছে এবার এইটা কিন্তু এইরকম ভাবে যাইতো না এটা কিরকম ভাবে যাইতো না আচ্ছা এই বুঝলো কথা বুঝছনি মানে আগে প্রথমবার আমি ধাক্কা দিছি ধাক্কা দেওয়ার আগেই মুহূর্ত ছিল ধাক্কা দেওয়ার পরে এই সাইডটা এদিকে আইছে এইটা নিচে গেছে এরকম গেছে তারপরের ইনস্ট্যান্সে কি বলা এ নিচে যাবো বা বি এদিকে যাবো বা সি এদিকে যাবো বা ডি এদিকে যাবো এটাকে বলা হচ্ছে রোলিং ফ্রিকশন এবার কোশ্চেন স্লাইডিং আর রোলিং এর মধ্যে কোন ফ্রিকশনটা বেশি স্লাইডিং বেশি তাইলে F sliding greater than F rolling আর আগের বার কি পাইছিলাম F static greater than F kinetic ঠিক আছে নো ছোট একটা নিউমেরিক্যাল জাস্ট বেসিক ক্লিয়ার হইল লেখো a block of 10 kg pulled at a constant speed on a rough horizontal surface by a force of 20 Newton. Calculate the coefficient of kinetic friction. Calculate the coefficient of kinetic friction. ঠিক আছে তাহলে একটা হরাইজন্টাল সারফেস আছে সারফেসের মধ্যে একটা ব্লক আছে 10 কেজি 20 নিউটন ফোর্স দিয়া টানতাছে যেহেতু pulled at a constant speed of rough horizontal surface by a force of 20 newton a block of pulled টানা হইতাছে তাহলে এদিকে কাইনেটিক ফ্রিকশন লাগবে F কে ঠিক এইবার দেখো একটু আগে যে কইছিলাম তাহলে আপনাদের কি বার করতে কইছে কোএফিসিয়েন্ট অফ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি F কে প্রপোর্শনাল আচ্ছা ডাইরেক্ট ফর্মুলা লিখে লাইতাছি মিউ কে ইনটু n আমরা মিউ বার করতে কইছি তাহলে মিউ কে কি হইব
এফ কে বাই এন, এন মানে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাহলে এটা 100, তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে আপওয়ার্ড হইব 100, তাহলে 100। এবারে এফ কে কত নিবা, এফ কে 20 নিতে হইব। একটু আগে যে কইছিলা ইকুয়ালস টু কেন লিখছিলা, এবার দেখছো নি এফ কে অ্যাকচুয়ালি কি আইতাছে, তাহলে কত হইব 0. এটা রেশিও, তার কোনো ইউনিট থাকে না। হলো, এবার ইনক্লাইন প্লেনের কাছে, ইনক্লাইন প্লেনের ব্যাপার স্যাপার কি হয়, কারণ প্লেন সারফেসের অঙ্ক কমই পাইবা, ইনক্লাইন প্লেনই বেশি থাকে। এই একটা ব্লক আছে, ব্লকের মাস m, amg, এটা মনে করো থিটা, এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স, আর এটা mg cos থিটা হইব, ধরো এটা mg cos থিটা, আর এদিকে যাবো তোমার mg sin থিটা। এবার এখান থেকে আচ্ছা ছবিটা আগে আঁকো, দুইবার ছবিটা আঁকো। আচ্ছা, এবার ফার্স্ট কেস দিতেছে if there is no friction, if there is no friction, ঠিক আছে, এই কেস বেশি ইউজ হতো না, তাহলে এইরকম ভাবে আছে, পরিষ্কার বুঝতে আছে অ্যাক্সিলারেশন কোন দিকে হইব, নিচের দিকে হইব, তাহলে অ্যাক্সিলারেশন আমি এদিকে লাগাই দিচ্ছি, ঠিক আছে, তাহলে এইটারে ব্যালেন্স করব, নরমাল রিঅ্যাকশন ফোর্স আর mg cos থিটা একটারে ব্যালেন্স করব, n equals to mg cos, ঠিক আছে, আর এখানে f equals to m এ লাগাই দিই, কথা বুঝতে পারছো না, তাহলে ফ্রিকশন নাই কিছু, যদি ফ্রিকশন থাকতো তাহলে আইদার এদিকে ফ্রিকশন থাকলো, তাহলে f নেট ফোর্স কি আছে, নেট ফোর্স mg sin থিটা আছে, আর কোন ফোর্স আছে, ফ্রিকশন নাই কিছু, m equal ma mm ক্যান্সেল হয়ে গেল না, যদি ফ্রিকশন না থাকে তাহলে অ্যাক্সিলারেশন হইব g sin থিটা, কথা বোঝা গেল, ফ্রিকশন থাকলে অন্য ব্যাপার আইব, দেখো নট এইবার ফ্রিকশন আছে, if there is friction, এর মধ্যে দুইটা কেস আছে, if there is friction, ফার্স্ট কেসে কি if there is friction and block going down, ঠিক আছে, তাহলে ফ্রিকশন যেহেতু আছে, ব্লক এদিকে আইতাছে, আমার এই বরাবর এফ কে লাগবে, ঠিক আছে, এটা তো যা আছে তাই থাকবো, n equals to mg cos থিটা, এটা একটা কেসি এর টপলিং যখন ঘুরা ফেলে যাবে, যেটা রোলিং ফ্রিকশনে দেখাইছে, এরকম ঘুরা যেতেছে, তাহলে এই এক নম্বর, আর সেকেন্ড কেসে আমি f equals to m এ লাগাবো, তাহলে নেট ফোর্স কি আছে দেখো, এদিকে আইতাছে, এদিকে কি আছে mg sin থিটা মাইনাস f k m into acceleration, ঠিক আছে,
এবার এই এফ কে রে পাল্টাইতে তাহলে আমরা দেখছি এটা যে এফ কে proportional to n তাহলে এফ কে ইকুয়ালস টু মিউ কে ইনটু n n মানে কি তাহলে n এর জায়গায় mg cos থিটা লিখতে পারি তাহলে মিউ কে mg cos থিটা এবার এটাই না এখানে বসাবো mg sin থিটা মাইনাস mg সরি মিউ কে mg cos থিটা ইকুয়ালস টু ma ঠিক আছে m কমন নিয়া দুই সাইডে ক্যান্সেল আউট করে g sin থিটা মাইনাস mg কমন লয়ে তারপরে দিক থেকে ইয়ে কেটে mg sin থিটা মাইনাস মিউ কে cos থিটা ইকুয়ালস টু ma mm ক্যান্সেল আউট তাহলে স্লাইডিং ডাউন যখন হইব অ্যাক্সিলারেশন হইব a ইকুয়ালস টু sin থিটা মাইনাস মিউ কে cos থিটা কথা বোঝা গেল হ্যাঁ যেটা আরে জি আছে ঠিক আছে স্লাইডিং ডাউন এর ফটো লেখা লও প্রত্যেকটা কথা লিখো আছে তাহলে এবার কি দেয়ার ইজ ফ্রিকশন এন্ড ব্লক ইজ গোইং আপ ঠিক আছে m ইকুয়ালস টু mg cos থিটা যা আছে তাই থাকবে f k এটাও যা আছে তাই থাকবে এইবার গোইং আপ তাহলে ব্লক এদিকে যাইতাছে মানে অ্যাক্সিলারেশন এদিকে তাহলে এদিকে যদি যায় এই এদিকে যদি যায় ফ্রিকশন কোন দিকে লাগবে এবার ফ্রিকশন হয়ে যাবে এদিকে এটা মুছে দিতেছে এবার ফ্রিকশন হয়ে যাবে এদিকে ঠিক নেই তাহলে আবার f ইকুয়ালস টু ma লাগামু ঠিক আছে তাহলে এইবার কি হইতাছে দেখো এইবার উপরের দিকে যাইতাছে তাহলে mg sin থিটা প্লাস k এদিকে আছে ঠিক না প্লাস f k এদিকে আছে ইকুয়ালস টু ma সব ঠিক রাখতাছি জাস্ট সাইন চেঞ্জ দিব কথা বোঝা গেল ঠিক আছে এই হলো আপওয়ার্ডে অ্যাক্সিলারেশন এইবার ইনক্লাইন্ড প্লেনে একটা হেভি হ্যাঁ এইটা সেটা নেই এই জায়গাটা একটু ইনক্লাইন্ড প্লেনে একটা সুন্দর জিনিস আছে ব্যাপারটা বুঝো ভালো করে fk ইনক্লাইন্ড প্লেনে লিখো অনলি ফর ইনক্লাইন্ড প্লেন এইখান থেকে মিউ কে বার করতেছে তাহলে মিউ কে ইকুয়ালস টু fk বাই mg cos থিটা fk কার সমান fk এদিকে আসিল বা এদিকে থাকুক fk কার সমান fk কাইনেটিক ফ্রিকশন কার সমান এদিকে দেখো না আইদার fk ব্লক যদি এদিকে যায় fk এদিকে যাইব তাহলে fk কার সমান হবে mg sin থিটার সমান হবে তাহলে কিন্তু f কে যদি নিচে দিয়ে থাকে আমি sin থিটা সমান কেমন হবে ওটা f কে যদি সেম দিকে থাকে ধরোটা সেম দিকে যদি থাকে ধরোটা সেম দিকে মানে ওই যেটার মধ্যে mg sin থিটা f কে ধরোটা সেম কেমন না এই কেস আছে ওই কেসে হ্যাঁ ওই কেস আছে তুমি কেস দেখলে বুঝবা তাহলে f মিউ কে f কে কি দিব mg sin থিটা বা এটা আছে mg cos থিটা mg ক্যান্সেল মানে মিউ হইব তোমার tan থিটা ওই কেসে কেস দেখলে বুঝবে একদিকে হইলে কেমন
এবার কনসেপ্টের লেখা কিছু ছোট ছোট অঙ্ক লেখো। এ ম্যান whose shoes have a man whose shoes have leather soles and heels is able to stand without sleeping on a wooden surface that makes an angle 25 degree with the horizontal. What is the minimum coefficient of static friction for leather on wood? ঠিক আছে, ছোটবেলার কথা মনে করো, স্লাইডিং এ চলতাম, চলতে চলতে অনেকক্ষণ উপর নিচ করার পরে মনে হইতো এদিক দিয়ে উঠি, কতটুকু উঠতে পারতাম, তারপরে আর পারতাম। ঠিক আছে, তাইলে এই যদি আমরা স্লাইডিংটা হয়, একটা লোক মনে করো স্লাইডিং এ অ্যাঙ্গেল দেওয়া দিয়েছে 20 ডিগ্রি, দাঁড়ায় রয়েছে উইদাউট স্লিপিং, মানে স্লিপ করতেছে না, মানে তার উপরে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে। ঠিক তো? তাহলে এদিকে যাবো mg, ঠিক আছে, এদিকে যাবো mg cos থিটা, আর এদিকে যাবো mg sin থিটা, এদিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স। ঠিক তো? এইবার দেখো স্লিপ করতেছে না, ভালো করে দেখো, স্লিপ করতেছে না। ঠিক আছে, স্লিপ করতেছে না মানে এদিকে তার স্লিপ হওয়ার কথা, তাহলে যেহেতু এদিকে স্লিপ হইতাছে না, নিশ্চয়ই এদিকে কেউ তারা আটকে রাখছে, তাহলে এদিকে কোন ফ্রিকশন কাজ করতেছে? স্ট্যাটিক ফ্রিকশন, মানে এফ এস কাজ করতেছে। আমরা কি করতে বলছি? মিনিমাম কোএফিশিয়েন্ট মানে মিউ এস বার করতে বলছি। তো হিসাব মতো জানো কি মিউ এস কি tan থিটা, একটু আগে করছিলাম না, মিউ এস tan থিটা, থিটা কত? শেষ। এবার tan 25 এর ভ্যালু যা পাবে, नेक्स्ट लगो a cubical block rests on a plane of mu equals to 1/√3। এবার mu দিয়া দিছে, ঠিক আছে, তোমরা প্রয়োজন মতো মিউ কে বা মিউ এস করবে এটা। ঠিক আছে, ফুল স্টপ। ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য প্লেন
be inclined to the horizontal so that the block stays, S-T-A-Y-S, block stays. ঠিক হইছে না জায়গা দিছ হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা বুঝো মনে করো এই আছে হরাইজন্টালি রেস্ট আছে হ্যাঁ টেনথিটা তো এটারে কতটুকু ইনক্লাইন করবা হরাইজন্টালের থেকে কতটুকু ইনক্লাইন করবা এই যে এটা তো আগে বয় দাও এই যে এর বয় দাও মিউ আমারে দিয়া দিছে কত 1/√3 ইকুয়ালস টু tan থিটা তাহলে এটার ভ্যালু কত হইব 30 ডিগ্রি মানে আপ টু 30 ডিগ্রি অবধি ইনক্লাইন যদি করো তাইলে রেস্টে থাকতে পারবো 30 এর বেশি হইলে কাইনেটিক ফ্রিকশন শুরু হয়েছে নেক্সট অঙ্ক একটা আছে এটা তোমরা একটা বেসিক ক্লিয়ার করো না লাগা ও এটা অ্যাডভান্স আছে এই কারণে অ্যাডভান্সের সাথে উল্টা পাল্টা অঙ্ক লাগো নেক্সট অঙ্কটা তিনটা পার্টে আছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমরা করব পার্ট লাগো a 5 kg block is projected upwards. A 5 kg block is projected upwards with an initial speed of advance into that 10 meter per second from the bottom of a plane inclined at 30 degree with the horizontal full stop. The coefficient of kinetic friction between the block and the plane is 0.2. Plane is 0.2. এবার এক নম্বর কোশ্চেন তিনটা কোশ্চেন আছে আমি একটা একটা করে সলভ করব এক নম্বর how far does the block move up the plane ঠিক আছে তাহলে আমরা সিনারিও কি এই ইনক্লাইন প্লেন ব্লকটা এখানে রাখা আছে ব্লকের মাস দিছে নি 5 কে ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল কত দিছে 30 ডিগ্রি ঠিক আছে এবার আপওয়ার্ড প্রজেক্ট করছে দিছে মানে এদিক থেকে একটা ফোর্স দিয়ে উপরের দিকে দিয়ে দিছে ঠিক আছে তাহলে যেহেতু ইনক্লাইন প্লেনে আছে ব্লকের আমার বানাই দিব এদিকে কি যাইবো না এদিকে কি যাইবো না ব্লকটা এখানে দিছি তাহলে এদিকে যাইবো না mg sin থিটা মানে sin 30 ডিগ্রি এই আমার n আর mg cos 30 ডিগ্রি আর এই আছে mg ধরে কি কইছে ব্লকের নিচে থেকে উপরের দিকে মুভ করাইতেছে অ্যাক্সিলারেশন আর উপরের দিকে অ্যাক্সিলারেশন উপরে বুলেট আছে
ব্লকের মুভমেন্ট ব্লক তো নিচে যায় এক্সট্রা ফোর্সটা দেবে ফোর্স দেওয়া তাহলে mg sin থিটা উপরের দিকে যাবে ব্লক mg sin ফোর্স দিছে ব্লকেই আছে অ্যাক্সিলারেশন উপরের দিকে যাবে ওই ছবিটা পারো যখন কাইনেটিক ফ্রিকশন শুরু হয় ইনক্লাইন প্লেনে দাও ইনক্লাইন প্লেনে দেখো যখন ফ্রিকশন শুরু হইছে ব্লকের মুভমেন্ট আপওয়ার্ড আছে mg sin থিটা নিচের দিকে থাকে অ্যাকচুয়ালি কি ইনক্লাইন প্লেনে কি হয় mg sin থিটা কি করে mg sin থিটা ব্লককে ইনক্লাইন প্লেন বরাবর নামায় ঠিক আছে তাহলে mg sin থিটা অলওয়েজ ইনক্লাইন প্লেন বরাবর এদিকে এইবার তুমি ফোর্স দিয়া তার উপরে উঠাইতাছো এটা চিন্তা করে লাভ নেই দেখো না তোমার আইডি এই অ্যাক্সেলারেশন কোন দিকে তার এদিকে ঠিক আছে আমরা কইছে চলো ব্লকটা কতটুকু যাইবো মানে কি বার করতে কইছে ব্লকটা এই ইনক্লাইন প্লেন বরাবর কতটুকু যাইবো মানে কি হ্যাঁ হ্যাঁ s বার করতে কইছে s ঠিক আছে হ্যাঁ s আমার বার করতে হইব আমার শুরুতে কইছে বোধহয় ব্লকটা রেস্টে আছে u 0 আছে A 5 kg block is projected upwards with an initial speed of 10 meter per second from the bottom নিচে আছে u দিয়া u 0 না সরি রেস্ট না u 10 meter per second ঠিক আছে আর কিছু দেওয়া আছে 30 ডিগ্রি তো ইউজ করুন 30 ডিগ্রি তো ইকুয়েশন অফ মোশন এ আমরা s বার করতে হইব u জানি ঠিক আছে কতটুকু যাইবো মানে v0 হয়ে যাবে v যেখানে 0 হইব ততটুকু উঠতে যাইব তাহলে v0 ধরতে পারি আর একটা কিছু অ্যাক্সিলারেশন তাহলে আমি পাবো তাহলে ব্লক উপরের দিকে যাইতাছে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি আমার দেখো অ্যাক্সিলারেশনের ফর্মুলা ইনক্লাইন প্লেনে কি আছে g আর উপরের দিকে যাইতে গেলে প্লাস হয় g sin থিটা প্লাস মিউ cos থিটা বুঝছো এটা কাইনেটিক ফ্রিকশন মিউ দিয়া দিছে ঠিক আছে তাহলে g tan লয়া লই sin থিটা কত sin 30 প্লাস মিউ কত দিয়া দিছে মিউ দেওয়া আছে নি দাও থাকবো মিউ 0.2 ইনটু cos 30 tan 5 কেজি কোনো দরকার নাই হ্যাঁ 5 কেজি দেখো না ফর্মুলাটা দেখো ফর্মুলাটা দেখলে তো বুঝবা m এর ক্যান্সেল হয়ে গেছে না ঠিক না প্লাস 2/10 cos 30 √3/2 ঠিক আছে তো বদললা আইবো 10 আচ্ছা দাও এবার এখানে হাফ রে কত লাগুন যায় 0.5 প্লাস √3 1.73 লমু 7/10 ঠিক আছে তাহলে 10 0.5 প্লাস 0.17 তাহলে কত আইবো 0.67 মানে 6.7 হলো অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড হলো নি এবার ব্লক উপরের দিকে লাগাই দিতে আর এরকম কি ফর্মুলা লাগাবো লাস্ট এটা প্লাস না মাইনাসে প্লাস না মাইনাসে মাইনাসে b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as এবার ধরে 0 100 minus 2 into 6.7 6.7 তো এটা approximate 7 ধরে গেল ঠিক আছে ক্যালকুলেশনের সুবিধা দিয়ে তাহলে s হইবো আমার 100 by 2 into 7 ঠিক নি মানে 50 তাহলে s হইবো 750 10
30 7.14 মিটার আইব। এই হলো ফার্স্ট পার্ট, সেটা হলো এটার সেকেন্ড কোশ্চেন, মানে কোশ্চেন না, এটার কোশ্চেন নাম্বার 2, হাউ লং ডাজ ইট মুভ, হাউ লং ডাজ ইট মুভ আপ দ্য প্লেন, টাইম, মানে এবার টাইম বার করতে বলছে। তাইলে সব আছে, অ্যাক্সিলারেশন পাইলেছি 7, ফর্মুলা কি লাগাম, v equals to u minus at, বলো v equals to u minus at, v0 u10, acceleration পাইছি 7.14, হ্যাঁ হ্যাঁ 10 বাই মানে 10 বাই 7.14, ঠিক আছে। তাহলে পয়েন্ট সরাইলে, পয়েন্ট সরাইলে দুইটা শূন্য আরো 1.4 সেকেন্ড অ্যাপ্রক্স গেল। এবার থার্ড পার্ট, আফটার হোয়াট টাইম from its projection, after what time from its projection does the block again come back to the bottom, again come back to the bottom, question mark, with what speed, এটার সাথে লাগানো আছে, with what speed does it arrive, ঠিক আছে। সব ডাটা তোমরা লিখে রাখছো, ছবি মুছতে। তখন ব্লক নিচে আসছিল, এবার ব্লক উপরে গেছে। লাস্টটায় কিন্তু দুইটা কোশ্চেন আছে, ব্লক এবার এখানে গেছে, ব্লকের মান জানি কত 5 এই গেলগা 15 mg 15 নিউটন, এটা 30 ডিগ্রি, এটা n, এটা mg cos থিটা, দরকার নাই আমার। এদিকে আইব mg sin 30, ঠিক। এবার নিচে আইব, ফ্রিকশন কোন দিকে লাগবে, তাহলে এদিকে যাব আমার fk, তাহলে এবার উপর থেকে নিচে আইতেছে, আবার অ্যাক্সিলারেশন লাগবে, তাহলে নিচে নামলে জানো ফর্মুলা মাইনাস হয়ে যায়, তাহলে g equals to sin theta minus mu cos theta, আমি কে বা s দিতাছি না, mu দুটো দিতাছি, তাহলে g10 sin 30 হাফ, mu কত দিয়া দিছে 0.2 ইনটু cos 30 √3/2, ঠিক আছে। এর ভ্যালু তো আগেই বের করা ছিল, মাইনাস না 0.50 মাইনাস এটা কত হয়েছিল জানি 0.5 minus 0.17, হলো অ্যাক্সেলারেশন লাগে বার করো, এটা আইবো 10 0.3 মানে 3.3 মিটার পার সেকেন্ড স্কয়ার আইবো অ্যাক্সেলারেশন, এত দুটোকে স্টাডি। ছবিটাই কেন কোশ্চেনটা কি কইছে, প্রজেক্ট করার পরে তার দেখো after what time from its projection does the block again come back to the bottom, তাইলে প্রজেক্ট করার পরে একবার উপরে গেছিল, তখন কতক্ষণ সময় জানি লাগছিল 1.4 সেকেন্ড, এইবার উপর টিকা নিচে নেই মাই, দুইটা টোটাল টাইম শেষ, ঠিক আছে। তাহলে উপরে টিকা নিচে নেই মাইক আছে, ব্লক এখানে আছে, কি কি জানি, হ্যাঁ এ জানি, আর কি জানি
ইউ জানি কত, এই উপর থেকে নিচে আইতাছে, এখানে আর রেস্ট হইব, তারপরে নিচের দিকে নামবো, ইউ জিরো। ঠিক আছে? আমার কত দেন তো? হ্যাঁ, ব্লকটা তো উপরে গেছে, উপরে গিয়ে এবার নিচে নেমে যখন উপর থেকে দেখো, এটা ওই আমরা জিনিস নাইনে যখন করছি নিচের থেকে উপরে মারছি, তখন ইউ আমরা একটা থাকবে, কিন্তু যখন উপর থেকে নিচে আইতাছে ওই মুহূর্তে ইউ জিরো ধরি না, তাহলে ইউ জিরো। আরেকটা জিনিস জানি, এস জানি, জানি তো এতটুকুই তো আইব কত, হ্যাঁ হ্যাঁ, বি দেখি না বার করো লাগে, বি না বার করলে হয়নি, দেখি না, 7.14 এস 7.14 মিটার। ঠিক আছে? তাহলে আমরা বার করতে কইছে টাইম, তাহলে s ut প্লাস হাফ এটি স্কয়ার y। ঠিক আছে? 7.14, এটা 0 হয়ে যাবে হাফ 3.3 ইনটু t স্কয়ার। ঠিক আছে? তাহলে 14.28 by 3.3 equals to t square. Approximate কত আইবো? কারণ তোমাদের অপশন দেওয়া থাকবে, approximate দেখো 4 সেকেন্ডের মতো আইবো t square। approximate এর কথা বলছি, কারণ হ্যাঁ, তাহলে এটা ডিভাইড করলে approximate 4 আইবো, তাহলে t আইবো 2 সেকেন্ড। ঠিক আছে? নামতে এতক্ষণ, উঠতে কতক্ষণ লাগছিল? 1.4, তাহলে টোটাল টাইম লাগলো 2 প্লাস 1.4 মানে 3.47, মানে লাস্ট পার্টের একটা হইছে। হোয়াট স্পিড মানে ভেলোসিটি জানতে চাইছে, এইবার বিলা মাইনাস কিন্তু নিচে নামতে আছে, উপরে ওঠার সময় সেম, নিচের থেকে উপরে মারতে ফর্মুলা মাইনাস হইতো, তাহলে b ইকুয়ালস টু, হ্যাঁ অ্যাক্সিলারেশন আছে না, যখনই অ্যাক্সিলারেশন থাকবো তখন তুমি ইয়েতে যাবে ডিসটেন্স বাই টাইম, তখনই যখন স্পিড ফাস্ট। ঠিক আছে? তাহলে b ইকুয়ালস টু u মাইনাস q, হ্যাঁ হ্যাঁ, b ইজ ইকুয়াল টু u প্লাস at, তাহলে b u তো 0, অ্যাক্সিলারেশন কত হয়েছিল জানি নিচে নামার সময় 3.3, আর নিচে নামতে টাইম লাগছিল 2 সেকেন্ড, তাহলে 6.6 মিটার পার সেকেন্ড। টোটাল টাইম কত না? হ্যাঁ, টোটাল টাইম না না টোটাল টাইম কেন, নিচে নামার সময় তো শুধু। ঠিক আছে? নেক্সট লাগবে, এটা একটা ফ্যান্টাসি পয়েন্ট। A block is projected up in an inclined plane with an initial velocity u. With an initial velocity u. Full stop. How far up the inclined plane? How far up the inclined plane will it move before coming to rest? Before coming to rest. অপশন দেওয়া আছে। ঠিক আছে? তো অপশন আর কইতাছি না, আমরা একদম ক্যালকুলেট করে পাই ইয়ে বার করব। দেখো অঙ্কটার মধ্যে কিন্তু কোনো ভ্যালু গিভেন নাই। ঠিক আছে? তাহলে এই আমার ইনক্লাইন প্লেন, অ্যাঙ্গেলও দেওয়া নাই, থিটা ধরে নিতেছি, তাহলে ব্লক নিচের দিকে মারছে, এই ব্লক ইজ প্রজেক্টেড আপ, নিচের দিকে মারছে, ব্লকের মাস ধরে নিতেছি m, এদিকে যাবো গা mg sin থিটা, বলবো mg, আর এটা হয়ে যাবো গা mg cos থিটা, এদিকে গেল গা নরমাল ডিরেকশন, অ্যাক্সিলারেশন আমার এইদিকে কইছে হাউ ফার অফ দা মানে কতটুকু যাই s বার করতে কইছে,
তাহলে তুমি জানো কি s বার করতে হইব u জানি না, ঠিক আছে? ও u তো দিয়া দিছে u ঠিক আছে, u দিয়া দিছে, তাহলে অ্যাক্সিলারেশন বার করতে হবে। উপরে যাইতাছে, তাহলে উপরের দিকে গেলে ফর্মুলা কি হয়? উপরের দিকে গেলে প্লাস হয়, নিচের দিকে গেলে মাইনাস হয়। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা g sin থিটা প্লাস মিউ cos থিটা। এবার ভেজাল হইলো মিউও দেওয়া নেই, মিউ আমরা কি জানি? মিউ কি জানি? মিউ কি? মিউ ইনক্লাইন প্লেনে মিউ tan থিটা, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন হইব g sin থিটা। এটা খেয়াল রাখো কিন্তু মিউ মানে tan থিটা, এটা কিন্তু একটা ক্রুশিয়াল পয়েন্ট। তাহলে এখানে tan থিটা যদি বসাই sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা ইনটু cos থিটা, cos থিটা যে পুরো sin থিটা থাকবে। তাহলে অ্যাক্সিলারেশন কি হইব? 2g sin থিটা, ঠিক আছে? এবার তো আমি ফর্মুলায় ফলাই দিতে পারি, করো আপনার s বার করতে উপরে যাইতাছে, মানে ফর্মুলা মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as। তাহলে এটা b স্কয়ার 0 হইব, u তো u স্কয়ার দিয়া দিছে মাইনাস 2ag sin থিটা ইনটু s। আপনার s বার করতে, তাহলে 2ag sin theta into s equals to u square, তাহলে s হইব u square by r 2ag লিখতে হবে। তো অ্যাক্সিলারেশন তো g 2g sin theta, ag লিখতে হবে u square by 2g sin theta এতটুকু। এইও একটা ফর্মুলাই হইতে গেল, কইতে যাও পাইলে টু এ sin থিটা, a sin থিটা is 2g sin থিটা। আগে তো 2 একটা আছে 2s মানে 4g sin থিটা, 4g। তাহলে এখান থেকে একটা ফর্মুলা পাইলে না ইনক্লাইন প্লেনে কতটুকু উপরে উঠবো u স্কয়ার বাই 4g sin থিটা। ভ্যালু জানা থাকলে সব বয় দিলেই। দেখো a body is projected along a rough horizontal surface with a velocity 6 meter per second. If the body comes to rest after traveling 9 meter, find after traveling 9 meter दिया कमा दियो, find coefficient of sliding friction, find coefficient of sliding friction। ঠিক আছে, জট করে ইনক্লাইন প্লেন সিনে কে লাগানা আগে কোশ্চেন দেখানি বাকি দিছে না horizontal surface। তো এটা ছবি বানাও, এটা কি দিছে এই বডি প্রজেক্টেড along a rough horizontal surface with a velocity 6 meter per second। মানে এই অবজেক্টটা মাস টাস দিছে না, এটার ভেলোসিটি u দিয়া দিছে 6 মিটার পার সেকেন্ড। এবার এটা 9 মিটার গিয়া রেস্টে আয়া পড়ছে, এখান থেকে এখান অবধি দিছে 9 মিটার, মানে এটার আমরা s কইতে পারি 9 মিটার।
Find the coefficient of static friction. স্লাইডিং ফ্রিকশন Sliding friction, sorry. Sliding friction মানে কি? Kinetic friction. ঠিক আছে? তাই। এই is under scenario. দেখো আমরা যে ফর্মুলা লাগাই F equals to ma অ্যাক্সিলারেশন আমার জানা থাকবে তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন বার করতে পারবো অ্যাক্সিলারেশন বার করতে পারবো কারণ থেমে গেছে গা হ্যাঁ হ্যাঁ তাহলে v স্কয়ার ইকুয়ালস টু অ্যাক্সিলারেশনটা বার করি u স্কয়ার মাইনাস 2as 0 u মানে 36 2 into a into 9 মানে অ্যাক্সিলারেশন এর গড়টা হলো 2 মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে ব্লক এদিকে যাইতাছে F কে এদিকে থাকবে ঠিক নেই তাহলে ফোর্স এদিকে লাগতাছে কিন্তু তাহলে আমি ফোর্সটারে এইভাবে দেখাইতাছি ঠিক আছে ফোর্স এইভাবে লাগছে না মানে এই ডাইরেকশনে লাগছে তাহলে এখানে যদি এবার আমরা এর ইয়ে কি F equals to m এ লাগাই দেব মাস আছে নি মাস নাই আচ্ছা দাও তাহলে F কি আছে ফোর্স দিয়া ছেড়ে দিছে F কি আছে 6 প্লাস f কোশ্চেন করো তুমি একটা জিনিসে এইভাবে ধাক্কা দিয়া ছেড়ে দিছো তখন এটার মধ্যে যেমন এটা এখানে ছিল তো ধাক্কা দিয়া ছেড়ে দিছো তাহলে এটার উপরে শুধু কি ফোর্স কাজ করতেছে শুধু ফ্রিকশন আইতাছে কথা বুঝছো না ফার্স্ট টেস্ট কি বুঝুনি আমরা দেখো ওই যে আমরা শুরুতে কি লিখছিলাম কাইনেটিক ফ্রিকশন F কে প্রপোর্শনাল টু n লিখছিলাম তাহলে F কে is equal to mu k into n এটারই তো এটা কইতে পারি এখন ফোর্স এটাই আছে ঠিক না ফ্রিকশন দাও কিছু অ্যাড হ্যাঁ হ্যাঁ এটা কইতে পারি তো অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছে তাহলে এটার জায়গায় F কে লিখতে পারি is equal to ma ঠিক নেই আমরা বার করতে গেছি কি মিউ কে বার করতে গেছি তাহলে m কে এর জায়গায় কি লিখতে পারি মিউ কে ইনটু n ইকুয়ালস টু ma মিউ কে n এর জায়গায় কি লিখতে পারি নরমাল রিঅ্যাকশন ফোর্স তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স তো এদিকে থাকবো আর এদিকে mg থাকবো তাহলে এই জায়গায় mg লিখতে পারি ইকুয়ালস টু ma এই mm গেল ঠিক আছে তাহলে মিউ কে ইকুয়ালস টু হইব a বাই g এ তো পাইলেছি এ কত 2 আসিল অ্যাক্সিলারেশন 2 আর g 10 লয়ে লাও তাহলে মিউ কে হইব 0. তোমরা এই লিখতে পারবো তো বুঝছো বুঝনি দেখো আচ্ছা এই এনএলএম এর চ্যাপ্টারেরই এটা একটা মিসলেনিয়াস প্রবলেম হইলো এবার আমরা ফ্রিকশনের দিকে বেরিয়ে গেছি ঠিক আছে রোজই এরকম ফ্রিকশন করে এরকম দুই তিনটা এরকম মিসলেনিয়াস প্রবলেম করা আচ্ছা কোশ্চেনটা কি হইছে দেখো কোশ্চেনটা a uniform metal chain of mass m small m and length L capital L passes over a massless and frictionless pulley massless and frictionless pulley
full stop. It is released from rest. It is released from rest with its part on both sides as shown. Shown. Full stop. At a certain point of time, at a certain point of time when small l equals to capital L by x, the acceleration of the chain is g by 2. Acceleration of the chain is g by 2. Full stop. The value of x is option দিছে A. বুঝনি কিসের অঙ্ক? টেনশন তুলিলাম। সমস্যা তাহলে কি দেওয়া আছে আমরা, এই যে চেইনটা আছে তার এন্টায়ার লেন্থ হইতাছে L, শুরুতে দিয়া দিছে না, আর তার মাস হইতাছে M। বুঝছেন না? মাস M কইছে না, স্মল m। এবার দুইটা কন্ডিশন দেওয়া আছে, সার্টেন টাইমে L L by x আর অ্যাক্সেলারেশন দেওয়া আছে g by t। ঠিক আছে, আমরা x এর ভ্যালু পাবো। তাইলে এবার বুঝতাছো চেইনটার বেশিরভাগ পোরশন এদিকে আছে, মানে চেইন এদিকে নামবো, এদিকে উঠবো, ঠিক? তাহলে এই পার্টের লিগা হ্যাঁ এদিকে বেশি আছে না, তাহলে বেশি পোরশন মাস এদিকে বেশি হইব, ঠিক? আর ওদিকে তাইলে আমরা তো এবার এদিকে ওয়েট এদিকে টেনশন দেব, এটার লিগেও কিন্তু ওয়েট যে দিমু ওইটি তো জানি, এই পার্টের ওয়েট জানি, হ্যাঁ ব্লক নাই, প্লাস আমারে কি দিছে এন্টায়ার চেইনের মাস দিছে m। তাহলে আমি তো এখন টেনশন যে নিমু এই পার্টের লিগা নিমু, এই পার্টের লিগা আমার মাস কই জানি না, কিন্তু এই যে এটা দিয়া দিছে এটা একটা হিন্টস দিয়া দিছে। তাহলে আমরা কইতে পারিনি L লেন্থের মাস, L লেন্থ মাস m, তাহলে ইউনিট লেন্থের মাস, ইউনিট আছে কতটা m বাই l, এদিকে কি আছে l, তাহলে l লেন্থের মাস কি হবে m l বাই l। তাহলে এই জায়গার মাস আমরা কইতে পারি m l বাই l। তাহলে এই জায়গার মাস কি হবে, সিমিলারলি এই জায়গার যদি করো বাই l আইবো, তাহলে এদিকের মাস আমরা দাঁড়াইতাছে m l মাইনাস l বাই l। আচ্ছা এত রূপ হবে সারা। এবার টেনশন বসাইতে হবে। এবার আয়ো যেহেতু মাস পাইলাইছি, তাহলে এদিকের পার্টে এদিকে m জি যাবো, এদিকে ভালো করে যাবো, এদিকের পার্টে m জি যাবো, তাহলে মাস কি আছে এটা টেনশন আর ये ব্লক আর টেনশন mg তো একদম পুরো ইদাই ওয়েট আইবো না, ওয়েট আইবো না। তাহলে ওয়েট কি হইবো, এটা এই সেকশনের যদি করি এদিকে আইবো ওয়েট আইবো m l বাই l ইনটু g, আর এদিকে থাকবো টেনশন অ্যাক্সিলারেশন এটার এদিকে থাকবো, ঠিক তো? তাহলে f ইকুয়ালস টু m এ যদি লাগাই তাহলে কি হইব t মাইনাস m l g
বাই এল, আর মাস কি আছে এম এল বাই এল ইনটু এ। ওই লেফট পার্টে লিখা, রাইট পার্টে লিখা কি হইব? রাইট পার্টে এই পার্টে লিখা অ্যাক্সিলারেশন আপওয়ার্ড আর এই পার্টে লিখা অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড। তাহলে রাইট পার্টে লিখা যদি f ma লাগাই, এদিকে এদিকে নিচের দিকে নামতাছে, তাহলে এটা বেশি হইব, ওয়েট বেশি হইব। তাহলে ওয়েট কি m l মাইনাস l বাই l ইনটু g মাইনাস t। টেনশন উপরের দিকে মাস কি আছে m l মাইনাস l বাই l ইনটু হইল। আর এবার দেখতে মজা লাগতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার ক্যান্সেল আউট করি, t রে ক্যান্সেল আউট করে। তাহলে প্রথম ইকুয়েশনটা লিখতাছি, এটা লিখতাছি t m l g by l equals to m l by l into a। এটারে ঘুরায় লিখতাছি মাইনাস t প্লাস m l মাইনাস l, নিজেরা ট্রাই করো, বাই l equals to m l minus l by l into a। ऐड করে দিই, t t ক্যান্সেল হয়ে গেল। থাকলো কি এটার আগে লিখি যেহেতু পজিটিভ আছে m l minus l g by l minus m l g by l equals to m l by l into a plus m l minus l by l into a। এবার দেখো m by l সব দিক থেকে কমন নেওয়া শুরু করে, ঠিক নেই? m by l কমন যায়, তাহলে কি থাকলো প্রথমটায় l minus l g by l, l তো থাকলো, m by l কমন হয়ে গেছে। আর এটাতে থাকবো শুধু m by l কমন নিছি, শুধু থাকবো lg। এটা তো থাকবো la, আর এটা থাকবো l minus l into a, ঠিক আছে? আর এবার l minus lg minus lg, সরি lg minus lg, ক্যাপিটাল j lg minus small lg minus lg la plus ক্যাপিটাল la minus small l। এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে এদিকে কি থাকলো lg minus 2lg, এদিকে সেও না নিজেরা করো দেখবা, নাহলে ভেসা লেগে যাবে। x ভালো। এবার দেখো, এবার এখানে এই একটা কন্ডিশন দিয়া দিছে, অ্যাক্সিলারেশন কইছে g/2, অ্যাক্সিলারেশনের জায়গায় g/2 বামু, আর স্মল l এর জায়গায় l/x বামু, নাহলে আমার x আইবো কই থেকে, ঠিক আছে? তাহলে স্মল l এর জায়গায় ক্যাপিটাল L পাবো, তাহলে এই lg থাকো 2 l/x into g l এর জায়গায় পাবো g/2, দেখো হইছে, ঠিক আছে? আচ্ছা এদিক দিয়ে মুছি, দেখো দুই দিক থেকে ক্যাপিটাল L ক্যান্সেল আউট করে দাও, জানি তাই না? ক্যান্সেল আউট করা যায় না ক্যাপিটাল L, হয়তো এটা কত হইতাছে g minus 2g by x, g minus 2g by x equals to g/2, g ও ক্যান্সেল আউট করে দাও, তাহলে minus 2 by x equals to 1/2, x equals to minus পুরো হইতাছে, আমরা ভুল করলাম, minus 2 আমরা ভুল করছি কি যাবো স্যার, minus 2 কেমন আইতাছে, minus 2 minus 2
মাইনাস হইতাছে এটাই বুঝতেছি না কোনো জায়গায় ভুল করছি আরে আমি জি ক্যান্সেল করে আর জি এর টার্ম জি বাদ দিয়ে দিছি তাহলে জি কমন নিলে অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটা বলেছি 1 মাইনাস 1 বাই 2x x 4a জি বাই 2 আরে 2 বাই x 2 বাই x তাহলে জি জি ক্যান্সেল আউট হয়ে গেল না তাহলে 1 মাইনাস 2 বাই x ইকুয়ালস টু 2 মাইনাস 2 বাই x 1 by 2 1 by 2 2 না তো জি ও 1 বাই 2 খালি ভুল করতেছি 1 বাই 2 তাহলে এটা এদিকে গেলে মাইনাস হইব মাইনাস 1 বাই 4a তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল x আইব তাহলে অপশন নাম্বার ঠিক আছে